না বলেন নাই তুমি ওই শায়েখকে মানলে জান্নাতি, না বলেন নাই তুমি অমুককে অনুসরণ করলে জান্নাতি, না বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, জান্নাতি দল যারা হবে তাদের প্রতীক হবে দুইটা। বলেন কয়টা? দুইটা। আর নাঙ্গলকোটের মুসলমান মুখ খুলে বলেন, যারা জান্নাতি হবে তাদের প্রতীক হবে কয়টা? দুইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী সুনান তিরমিজির হাদিসে আসছে, হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম জিজ্ঞাসা করেছেন, যেই দল জান্নাতে যাবে তারা কারা? যেই পথ জান্নাতের পথ হবে তাদের প্রতীক কি হবে? যারা জান্নাতে যাবে তাদের প্রতীক কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন। প্রতীক নাম্বার 1, মা আনা আলাইহি, যারা চলবে নবীর পথে, যাদের আদর্শ নবীর আদর্শের সাথে মিল থাকবে, যাদের চরিত্র নবীর চরিত্রের সাথে মিল থাকবে, যাদের আকীদা নবীর আকীদার সাথে মিল থাকবে। 2 নম্বর, ওয়া আসহাবি, যারা চলবে সাহাবাদের পথে, যাদের চরিত্র সাহাবার চরিত্রের সাথে মিল পাওয়া যাবে, যাদের আদর্শ নবী সাহাবার আদর্শের সাথে মিল পাওয়া যাবে, যাদের আকীদা সাহাবার আকীদার সাথে মিল পাওয়া যাবে, যাদের কর্মপন্থা সাহাবা একরামের কর্মপন্থার সাথে মিল পাওয়া যাবে, তারাই হবে জান্নাতি। যাদের আকীদা কর্মপন্থা নবী এবং সাহাবা একরামের সাথে মিল পাওয়া যাবে না, যাদের আদর্শ নবী এবং সাহাবা একরামের সাথে মিল পাওয়া যাবে না, যাদের চরিত্র নবী এবং সাহাবা একরামের সাথে মিল পাওয়া যাবে না, যাদের আমল নবী এবং সাহাবা একরামের আমলের সাথে মিল পাওয়া যাবে না, আল্লাহর কসম করে বলে না, ভণ্ড প্রতারক শয়তান ছাড়া কিচ্ছু না। সময় কম, স্লোগান করে দিবেন, ভালো করে বুঝেন। তাহলে জান্নাতি দলের প্রতীক কয়টা? দুইটা। আরো আসতে বলেন, কয়টা? 1 নাম্বার নবী, বলেন 1 নাম্বার। আরো জোরে বলেন, 1 নাম্বার। 2 নাম্বার সাহাবী, বলেন 1 নাম্বার নবী, 2 নাম্বার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবন আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله। আমার নবীর মক্কি জীবন যেমন আমাদের জন্য আদর্শ, আমার নবীর মাদানী জীবন আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ জীবনের সব ক্ষেত্রে, তোমার চলার ক্ষেত্রে, তোমার হাঁটার ক্ষেত্রে, তোমার ব্যবসার ক্ষেত্রে, তোমার রাজনীতির ক্ষেত্রে, তোমার অর্থনীতির ক্ষেত্রে, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমার সামনে আদর্শ বানিয়েছেন সরওয়ারে দু আলম, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে নবীর জঙ্গে আমাদের জীবন আলোকিত হওয়ার প্রয়োজন আছে না নাই? এবার বুঝেন, কথা একটু কঠিন, সহজ করে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিবাহ শাদী কেমন হবে তিনি আমাদের জন্য আদর্শ। সমাজ কেমনে চলবে তিনি আমাদের জন্য আদর্শ। রাষ্ট্র কেমনে চলবে তিনি আমাদের জন্য আদর্শ। রাজনীতি কেমনে হবে তিনি আমাদের জন্য আদর্শ। শিক্ষা ব্যবস্থা কেমন হবে তিনি আমাদের জন্য আদর্শ। পরিবার কেমনে চলবে তিনি আমাদের জন্য আদর্শ। ব্যবসা কেমনে করব তিনি আমাদের জন্য আদর্শ। আমাদের টোটাল জীবনে আল্লাহ শুধু নবীকে আদর্শই বানান নাই, আল্লাহ আদর্শ বানিয়ে এটা বলেছেন মাইয়ুতির রাসূলা। আল্লাহ পবিত্র কোরআনে দীপ্ত ঘোষণা দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানিয়ে ঘোষণা দিচ্ছেন, শুনো মাইয়ুতির রাসূলা। জীবনের সব ক্ষেত্রে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানবে এবং আদর্শ মানে তার আনুগত্য করবে, শুধু আদর্শ মুখের ভিতর মানলে হবে না, শুধু মুখে রাসূলুল্লাহর আদর্শের স্লোগান দিলে হবে না। মাইয়ুতির রাসূলা, আরে নবীর আদর্শ মানবা কেমনে? আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা, আরে নবীর আদর্শ মানার শর্ত হলো ইতাআতু রাসূলিল্লাহ। যারা নবীর আনুগত্য করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো ফাকাদ আতা আল্লাহ। তুমি আল্লাহ আনুগত্য করেছো। আল্লাহকে পেতে হলে নবীকে মাইনাস করে আল্লাহকে পাওয়ার কোন পথ নাই। কথা বুঝতেছেন নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে হলে, আল্লাহকে পেতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে পাওয়া যাবে না। এজন্য বুঝেন, আজকে আমাদের মৌলিক সমস্যা যেটা হয়েছে,
আজকে কেন এত ফিতনা, আজকে কেন এত দল, আজকে কেন উপদল, আজকে কেন আমাদের উপর এত মুসিবত, আজকে কেন আমাদের উপর এত ফিতনা? কারণ হলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সরে গিয়েছি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি অটল থাকি, পৃথিবীতে আমাদেরকে পরাজিত করবে এমন কোনো শক্তি নেই। পৃথিবীতে আমাদেরকে পরাজিত করবে এমন কোন শক্তি। এবার বুঝেন, আমি এটা প্রথমে আপনাদেরকে বুঝালাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব ক্ষেত্রে আব্রাহাম লিঙ্কন আমাদের আদর্শ হতে পারে না, লেনিন আমাদের আদর্শ হতে পারে না, কার্ল মার্কস আমাদের আদর্শ হতে পারে না, সেকুলারিজম আমাদের আদর্শ হতে পারে না, জাতীয়তাবাদ আমাদের আদর্শ হতে পারে না, সাম্রাজ্যবাদ আমাদের আদর্শ হতে পারে না, ইসলাম বিরোধী তন্ত্র মন্ত্র আমাদের আদর্শ হতে পারে না। জীবনের সব ক্ষেত্রে মুসলমানের একমাত্র আদর্শ হবে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শে এসেছেন, যে ইসলাম নিয়ে এসেছেন, সেই ইসলামী মুসলমানদের একমাত্র আদর্শ। ইসলাম বাদ দিয়ে মানুষের বানানো মন গড়া কোরআন সুন্নাহ বিবর্জিত কোন তন্ত্র মন্ত্র মুসলমানের আদর্শ হতে পারে না। মুসলমানের আদর্শ একমাত্র ইসলাম। বলেন, মুসলমানের আদর্শ একমাত্র। শুনেন, আমি আপনাদেরকে খুব সহজ করে কয়েকটা জিনিস বুঝাই, খুব সহজ করে কয়েকটা জিনিস বুঝাই। আজকে আমাদের দেশ থেকে, আজকে আমাদের সমাজ থেকে, আজকে আমাদের প্রজন্মকে ইসলাম বিরোধী, নাস্তিক, ইসলাম বিরোধী, ইসলাম শূন্য, এক কথায় এমন একটা প্রজন্ম গড়ার ষড়যন্ত্র হচ্ছে, যেই প্রজন্মের নামে থাকবে মুসলমান, ইসলামের কোনো কিছু তাদের মধ্যে থাকবে না। একটা হাদিস শুনেন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আজান হলেই আমি ছাড়বো, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াতি আলান নাসি জামানুন। হাদিস বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। আপনি জিলাপি খাওয়ার জন্য দাওয়াত দিবেন, হাজার হাজার মুসলমান পাবেন। আপনি বিরিয়ানি খাওয়ার জন্য দাওয়াত দিবেন, হাজার হাজার মুসলমান পাবেন। আপনি উরুসের জন্য দাওয়াত দিবেন, হাজার হাজার মুসলমান পাবেন। আপনি ওয়াজ মাহফিলে হাজার হাজার মুসলমান পাবেন। ফুটবল 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 এক বিশাল মিনি ফুটবল টুর্নামেন্ট, রাত্রে বাতি জ্বালাইয়া দিলে হাজার হাজার মুসলমান পাবেন। আপনি গ্রিন স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করলে হাজার হাজার মুসলমান পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, হাজার হাজার মুসলমান পাওয়া যাবে, কিন্তু ইসলামের স্পিরিট থাকবে না, দ্বীনের মহব্বত থাকবে না, দ্বীন বিজয়ের স্বপ্ন থাকবে না, ইসলামের প্রতি দরদ থাকবে না, ইসলামের প্রতি মায়া থাকবে না, ইসলামের প্রতি আকর্ষণ থাকবে না। আরে যারা থাকবে সব নামে মুসলমান, সব কিসে মুসলমান? কথা বুঝতেছেন? সব নামে মুসলমান। ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। বুঝেন কত কঠিন হাদিস। ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। মানুষের ঘরে ঘরে কোরআন থাকবে, কিন্তু কোরআন কি জন্য রাখবে? খতম পড়ার জন্য। কোরআন কি জন্য রাখবে? তাবিজ দেওয়ার জন্য। কোরআন কি জন্য রাখবে? যাতে মহিলার বাচ্চা প্রসব সহজে হয়। কোরআন কি জন্য রাখবে? যাতে করে জিন প্রবেশ না করে। কোরআন কি জন্য রাখবে? যাতে বরকত লাভ করতে পারে। কোরআন কি জন্য লাগবে? যাতে মুসিবতে না পড়তে পারে। এগুলো একটাও হারাম না, সবগুলো জায়েজ। আমি এগুলাকে ছোট করছি না। কোরআন দিয়ে তাবিজ দেওয়াও জায়েজ, কোরআনকে উসিলা বানানোও জায়েজ। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কি কোরআন শুধুমাত্র তাবিজ দেওয়ার জন্য দিয়েছেন? আর আসতে বলেন, আল্লাহ কোরআন দিয়েছেন কি এটা সংবিধান। সমাজ চলবে কোরআন দিয়ে, রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, পৃথিবী চলবে কোরআন দিয়ে। জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আবহাওয়া দিয়েছেন আল্লাহ, চন্দ্র দিয়েছেন আল্লাহ, সূর্য দিয়েছেন আল্লাহ, পরিস্থিতি দিয়েছেন আল্লাহ, সব দিয়েছেন আল্লাহ, কোরআন দিয়েছেন আল্লাহ। আইন চলবে কোরআন দিয়ে, মানুষের বানানো তন্ত্র মন্ত্র জমিনে চলতে পারে না। কথা ভালো করে বুঝেন। ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। এবার বলেন, আমাদের অর্থনীতিতে কোরআন আছে? বড় আস্তে কইলেন।
আমাদের অর্থনীতিতে কোরআন আছে? আমাদের সমাজে কোরআন আছে? আমাদের ব্যবসা কোরআন আছে? আমাদের আইন আদালতে কোরআন আছে? তাহলে কোরআন প্রতিষ্ঠা করবে হিন্দুরা, বৌদ্ধরা, ইহুদিরা, খ্রিস্টানরা। কোরআন প্রতিষ্ঠা করবে কারা? আর আসতে বলেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় আসবে ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু, মানুষের ঘরে ঘরে কোরআন থাকবে, কোরআনের শিক্ষা থাকবে না। মাসাজিদুহুম আমিরা, মাসাজিদুহুম আমিরা, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। বিশাল বড় বড় মসজিদ হবে, বিশাল গম্বুজওয়ালা মসজিদ হবে, মসজিদে দামি দামি টাইলস লাগবে, মসজিদে দামি দামি এসি লাগবে। এক এলাকা গর্ব করে বলবে, নাঙ্গলকোটের মুসলমান বলবে লাকসামের মসজিদ থেকে আমাদের মসজিদের টাইলস দামি, লাকসামের মুসলমান বলবে লালমাইয়ের মসজিদ থেকে আমাদের মসজিদের গম্বুজ উঁচা, লালমাইয়ের মুসলমান বলবে আপনার তোমার ওই পদুয়ার বাজার বিশ্ব রোডের মসজিদ থেকে আমাদের মসজিদের পাথরের দাম বেশি। বিশাল বিশাল মসজিদ হবে, বিশাল 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 আপনার গম্বুজ হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ ছিল আপনার খেজুরের পাথর, মসজিদ ছিল খেজুরের ডালের। কিন্তু ওই মসজিদকে রোমানরা ভয় পাইতো, ওই মসজিদকে পারস্যরা ভয় পাইতো, ওই মসজিদকে বাইজেন্টাইনরা ভয় পাইতো। ওই মসজিদ থেকে ইরাক বিজয় হয়েছে, ওই মসজিদ থেকে রোম বিজয় হয়েছে, ওই মসজিদ থেকে বাইজেন্টাইন বিজয় হয়েছে, ওই মসজিদ থেকে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, ওই মসজিদ থেকে সারা দুনিয়া কোরআনের আলো ছড়িয়ে পড়েছে, ওই মসজিদ থেকে দুনিয়াতে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু সময় এমন আসবে মসজিদ উঁচু উঁচু থাকবে, গম্বুজ উঁচু উঁচু থাকবে, টাইলস থাকবে, দামি ফ্যান থাকবে, হেদায়েত থাকবে না। আজকে আমাদের মসজিদে দেখেন, মসজিদ ঠিক আছে, মসজিদের সভাপতি দুর্নীতিবাজ আছে না নাই? মসজিদের সভাপতি নামাজ পড়ে না আছে না নাই? মসজিদের সভাপতি টাকা আত্মসাৎ করে আছে না নাই? মসজিদের সভাপতি গরিবের জমি দখল করে আছে না নাই? এই সব কিছু দূর করার একমাত্র পন্থা কোরআন। বলেন এই সব কিছু দূর করার একমাত্র চিকিৎসার নাম আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন। মনোযোগ মুসলমান, মনোযোগ মনোযোগ মনোযোগ। এখন দিন না রাত? দিন কয় শুনছেন? এখন দিন না রাত? আপনারা বিরক্ত না হলে একটু জুড়ে বলেন তো, এখন দিন না রাত? এখন বুঝেন, আপনি যদি রাতে পথ চলেন রাস্তায় সাপ থাকতে পারে। এখন তো রাসেল বাইপার নিয়ে যা হইতেছে তার তো দেখতেছেন, ঠিক না? রাস্তায় সাপ থাকতে পারে, বৃষ্টি হচ্ছে রাস্তা পিছলা হতে পারে, রাস্তা কাদা থাকতে পারে, রাস্তা ভাঙ্গা হতে পারে, আপনি নদীতে পড়ে যেতে পারেন, আপনি গাছের সাথে ধাক্কা লাগতে পারেন, আপনি রাসেল ভাইপারে পা দিয়ে ফেলতে পারেন, আপনি সাপে কামড় দিতে পারে, আপনি ব্রিজের সাথে ধাক্কা খেতে পারেন। প্রশ্ন হলো, রাতের অন্ধকার দূর করতে হলে, আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে হলে কি করেন? আপনি পকেট থেকে মোবাইল বের করেন, মোবাইল বের করে টর্চ লাইট জ্বালান। মোবাইলের টর্চ লাইট জ্বালালে আপনি আর সাপের গায়ে পা দিবেন না, আপনি কাদায় পড়বেন না, আপনি গাছের সাথে ধাক্কা লাগবেন না, আপনি পাশে খাল থাকলে পড়ে যাবেন না। ও মুসলমান, মনোযোগ দিয়ে বুঝেন, রাতের সামান্য অন্ধকার, রাতের অন্ধকার যদি মোবাইলের সামান্য আলো দূর করতে পারে, প্রশ্ন হলো আপনার জীবন চলতে, ওই যে নবী বলেছেন আপনার ডান থেকে শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, আপনার বাম থেকে শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, আপনার সামনে থেকে শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, আপনার পিছন থেকে শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে। প্রশ্ন হলো আপনার ডান পাশ শয়তান অন্ধকার করে রাখবে, আপনার বাম পাশ শয়তান অন্ধকার করে রাখবে, আপনার সামন শয়তান অন্ধকার করে রাখবে, আপনার পিছন শয়তান অন্ধকার করে রাখবে। এবার শয়তানের অন্ধকার আপনি টর্চলাইট জ্বালিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার আপনি সৌর বিদ্যুৎ দিয়ে দূর করতে পারবেন না। বাত ইয়ে হ্যায়, প্রশ্ন হলো শয়তান যে আমার শক্তি অন্ধকার করে রাখবে, আমি কোন আলো দিয়ে পথ চলবো? আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআনের বাতি দিয়ে যারা জীবন পরিচালনা করবে, এই কোরআনের আলো দিয়ে যারা রাজনীতি করবে, এই কোরআনের আলো দিয়ে যারা সমাজ চালাবে, এই কোরআনের আলো দিয়ে যারা জীবন সাজাবে, এই কোরআনের আলো দিয়ে যারা রাষ্ট্র চালাবে, কোরআনের আলোই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর আজকে আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা যেটা, শিক্ষা ব্যবস্থা নিয়ে মুফতি শামসুদ্দৌলা আশরাফী সাহেব কথা বলেছেন। আজকে আমাদের বাচ্চাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য, আমাদেরকে শিকড় থেকে বিচ্ছিন্ন করার জন্য সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। ও নাঙ্গলকোটের মুসলমান, পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ, শাহপুরানের পুণ্যভূমি বাংলাদেশ, অসংখ্য অলি আল্লাহর পুণ্যভূমি বাংলাদেশ। এই দেশে কোরআন বিরোধী শিক্ষানীতি অতীতে বাস্তবায়ন করতে পারে নাই। আমাদের জীবন যেতে পারে, রক্ত যেতে পারে, কোরআন বিরোধী কোন শিক্ষা ব্যবস্থা এই দেশে বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ।
নানাভাবে আমাদের বাচ্চাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার কয়েকটা ষড়যন্ত্র আমি দেখাই। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সময় কম, এজন্য লম্বা আলোচনা করছি না, ভালো করে বুঝেন। আমাদের আকাবিরে দেওবন্দ, খুব মনোযোগ দিয়ে বুঝেন। আমি খুব 2 মিনিটে ইতিহাস বলে শেষ করব, মনোযোগ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? একটু সবর করেন। আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে, সেবার নামে আমাদের উপমহাদেশে এসেছিল। ব্যবসা সেবার নামে এসে খুব সংক্ষেপে উপমহাদেশের স্বাধীনতা তারা চিন্তাই করেছিল। এমন কোনো জুলুম নাই, এমন কোনো অত্যাচার নাই তারা মুসলমানদের উপর করে নাই। 1857 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হলো। সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর মুসলমানদের উপর জুলুম আরো বাড়লো, মুসলমানদের উপর অত্যাচার আরো বাড়লো। আমাদের আকাবিরে দেওবন্দ, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহর শিষ্য সবাই ছিলেন। সবাই তার মায়ানাত শাগিদ এবং তার শিষ্য ছিলেন। মনোযোগ দিয়ে কথা বুঝেন। আমাদের আকাবিরে দেওবন্দ দেখলেন এখন আর ব্রিটিশের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই। এখন আর ব্রিটিশের সাথে জিহাদ করার মতো সামর্থ্য আমাদের নাই। কিন্তু প্রশ্ন হলো, আমরা যদি ব্রিটিশের সাথে সম্মুখ লড়াই নাও করতে পারি, কিন্তু এই যে একটা প্রজন্ম চেতনা আছে, এই চেতনাকে নষ্ট করা যাবে না। তাহলে এই চেতনাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য কি করতে হবে? সিদ্ধান্ত নিলে একটা মাদ্রাসা করতে হবে। যাক, 1866 সালে দেওবন্দের ছাত্রা মসজিদের ডালিম গাছের নিচে ঐতিহাসিক দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হলো। দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার পর দারুল দেওবন্দ কেন প্রতিষ্ঠা হলো এ বিষয়ে লম্বা আলোচনা করার সুযোগ নাই। আমাদের আকাবিরগণ জায়গায় 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 মক্তব প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। কেন মক্তব এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন? মক্তব এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণ ছিল, আমার বাচ্চা পরবর্তীতে স্কুলে যাক, আমার বাচ্চা পরবর্তীতে ভার্সিটিতে যাক, আমার বাচ্চা ইঞ্জিনিয়ার হোক, এটা আমিও চাই। আমার বাচ্চা বড় ইঞ্জিনিয়ার হোক, অস্ত্র বানানো শিক্ষক, আমিও চাই। কারণ ভবিষ্যতে ইহুদিদের সাথে আমাদের খেলা আছে ইনশাআল্লাহ। ভবিষ্যতে ইহুদিদের সাথে আমাদের খেলা হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ইসলাম থেকে বঞ্চিত না হয়, এজন্য মক্তব শিক্ষা চালু করেছেন, নুরানি চালু করেছেন, মাদ্রাসা চালু করেছেন। এনজিওরা দেখেছে, আরে এই দেশে যে স্কুলেও পড়ে, ভার্সিটিতেও পড়ে, দেখা গেল ইসলাম বিরোধী কোনো আইন হলে হুজুররা নামার আগে এরা নেমে যায়। এখন কি করা যেতে পারে? শিকড় বিচ্ছিন্ন করতে হবে। এই শিকড় বিচ্ছিন্ন করার জন্য কি করতেছে, যে দেখছে আরে ছোটবেলা যদি একদম ফজরের পরে মক্তবে যায়, নুরানি মাদ্রাসায় যায়, হিফজখানায় যায়, তো তার আকীদা শিখে ফেলতেছে, দ্বীন শিখে ফেলতেছে, হাদিস শিখে ফেলতেছে। এখন কি করছে, যে এক কাজ করো, ফজরের পর মক্তব বন্ধ করার জন্য কি ষড়যন্ত্র করতে হবে? ষড়যন্ত্র করেছে ফজরের পর কেজি স্কুল আছে না নাই? ফজরের পরে এনজিও স্কুল খুলেছে। আপনার বাচ্চাকে চকলেট দে, আপনার বাচ্চাকে মাসিক বৃত্তি দে, আপনার বাচ্চাকে টাকা দে। কেন তো জানেন? যাতে আপনার বাচ্চাকে আপনি ছোটবেলায় মক্তবে না দেন, যাতে আপনার বাচ্চাকে আপনি ছোটবেলায় কি না দেন, মসজিদে না দেন, যাতে ছোটবেলায় আপনার বাচ্চাকে আপনি নুরানিতে না দেন। মুসলমান শুনেন, আপনার বাচ্চাকে যদি আপনি জান্নাতের পথ না দেখান, আপনার বাচ্চাকে যদি আপনি তাআল্লুক মা আল্লাহ গড়ে না দেন, আপনার বাচ্চাকে যদি আপনি আল্লাহর সাথে পরিচিত না করেন, কিয়ামতের দিন তার যখন জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যাবে, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আপনার বাচ্চা বলবে আল্লাহকে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনার বাচ্চা আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবে। এজন্য আপনার বাচ্চাকে স্কুলে দেন, আমার আপত্তি নাই। আপনার বাচ্চাকে আপনি ভার্সিটিতে দেন, আমার আপত্তি নাই। কিন্তু দেওয়ার আগে অন্তত 1-2 বছরের জন্য হলেও মক্তবে অথবা নুরানি মাদ্রাসাতে আপনার বাচ্চাদেরকে দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ওয়াদা করেছেন দেখে একটু হাত তুলেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। শেষ কথা, এই কথা বলে কেউ উঠবেন না, এই কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। ফিলিস্তিনে মাজলুম মুসলমানের রক্ত ঝরছে, আমাদের অন্তরে কষ্ট লাগে কি লাগে না? বড় আস্তে পেলেন এটা। ফিলিস্তিনে মাজলুম মুসলমানের রক্ত ঝরছে, আমাদের কষ্ট লাগে কি লাগে না? ফিলিস্তিনের মুসলমানের জন্য আমাদের হৃদয় কাঁদে কি কাঁদে না? আমরা ফিলিস্তিনে যেতে পারছি না, ফিলিস্তিনে যেতে না পারলেও ফিলিস্তিনের মাজলুম মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কিছু করণীয় আছে না নাই? কথা বলেন এখন, আমাদের কিছু করণীয় আছে না নাই? এই আমাদের 1 নম্বর করণীয় হলো, ইসলামের সবচেয়ে বড় শত্রু ইসরাইল, ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্রয়োজন আছে না নাই? সুতরাং আজ থেকে আমরা ইসরায়েলকে টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করব না? কারা কারা না করার জন্য প্রস্তুত দেখে একটু হাত তুলেন তো। আমরা ইসরায়েলকে অর্থ দিয়ে, টাকা দিয়ে কোনো সহযোগিতা করব না। সুতরাং ইসরায়েলকে যদি আমরা সহযোগিতা না করি, আমাদের 1 নম্বর করণীয়, ইসরায়েলের সব পণ্য বয়কট করা আমাদের জন্য ফরজ।
ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? ও মুসলমান, জুড়ে বলো, ফিলিস্তিনের মাজলুম মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য রাজি আছি না নাই? তাহলে যুবকেরা, 1 নম্বর ওয়াদা করো, নাঙ্গলকোটের সব পানি যদি কোকাকোলা হয়ে যায়, বাংলাদেশের সব নদীর পানি যদি কোকাকোলা হয়ে যায়, সব টিউবওয়েলের পানি যদি কোকাকোলা হয়ে যায়, সব বৃষ্টির পানি যদি কোকাকোলা হয়ে যায়, সব মোটরের পানি যদি কোকাকোলা হয়ে যায়, পিপাসায় আমাদের প্রাণ বের হয়ে যায়, খাবো 7 আপ, বলেন না 7 আপ, পেপসি, কোকাকোলার লাল বাতি যেমন জ্বলছে, পেপসি 7 আপের লাল বাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না নাই? 2 নম্বর, আমার নাঙ্গলকোটের ব্যবসায়ী ভাইদেরকে আমি অনুরোধ করব, দয়া করে আপনার দোকানে কুক বিক্রি করবেন না। আপনি কুক বিক্রি করছেন না, ফিলিস্তিনের মুসলমানের রক্ত বিক্রি করছেন। আপনি কুক খাচ্ছেন না, আপনি ফিলিস্তিনের মাজলুম মুসলমানের রক্ত খাচ্ছেন। এবারের ঈদে আমরা সারা বাংলাদেশের স্লোগান তুলে দিয়েছি, সারা বাংলাদেশের তাওহীদি জনতার স্লোগান একটা হবে, আপনি গাউরামি করে আপনার দোকানে যদি কুক বিক্রি করেন, আমাদের এবারের স্লোগান, যেই দোকানে থাকবে কুক সেই দোকান, আরো আসতে বলেন, যেই দোকানে থাকবে কুক, এই যুবকরা আর কথা কয় না, বলেন যেই দোকানে থাকবে কুক, আরে জুড়ে বলেন, যেই দোকানে থাকবে কুক, যেই দোকানে থাকবে কুক। মুসলমান হতাশ হওয়ার কিছু নাই। ফিলিস্তিনের মালিক আগে আমরা ছিলাম, 1400 বছর বায়তুল মাকদিসের মালিক আমরা ছিলাম, 100 বছর থেকে ইহুদিরা মালিক হয়েছে, দখল করেছে। সময় বেশি দিন বাকি নয়, সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা পৃথিবীর প্রান্তে প্রান্তে জেগে উঠেছে। ও মুসলমান, আল্লাহর নামে কসম করে বলে যায়, সময় আমাদের আসতেছে, ফিলিস্তিনে আমাদের যত ফুটা মুসলমানের রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। ইহুদিদের সাথে চূড়ান্ত খেলার সময় ঘনিয়ে আসতেছে ইনশাআল্লাহ। কুত্তারে পিটাইয়া মানুষ যেভাবে বিদায় করে, ইহুদিদেরকে পৃথিবী থেকে কুত্তার মতো পিটিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ। সুতরাং আজ থেকে পণ করেন, মাহদী আলাইহিস সালামের বাহিনীতে যোগ দেওয়ার জন্য, ইসরায়েলের সাথে চূড়ান্ত যুদ্ধ করার জন্য, বাইতুল মাকদিসকে আবার ইসলামের বানানোর জন্য, ফিলিস্তিনের মাজলুম মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য ইসরায়েলের কোন পণ্য আমরা ব্যবহার করব না। কারা কারা আল্লাহকে হাজির নাজির রেখে কারা কারা করবেন, হাত তুলেন তো। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ ফিলিস্তিনের মাজলুম মুসলমানের পক্ষে আমাদের দাঁড়ানোর তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যে কথাগুলো বললাম আমাদের আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।